আসসালামু আলাইকুম। মিজান ম্যাথ জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮.৫ অনুশীলনী ১ পৃষ্ঠা ৯৪। দেখো বোর্ডে অলরেডি আমি একটা প্রশ্ন লিখে রেখেছি। ২ নং গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। ছোট থেকে বড় ক্রমে সাজাও। তার মানে ভগ্নাংশ যতগুলো থাকবে তার ভিতরে যে ভগ্নাংশটা ছোট তাকে প্রথমে, তার থেকে যেটা বড় সেটা দ্বিতীয়তে, ক্রমান্বয়ে অনুসারে আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে চলো সমাধান করি। এক নম্বর প্রশ্ন আমি আবার বলছি, দেখো 6/7, 3/7, 7/7, 2/7। এক নম্বর প্রশ্নে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের হর সবগুলোরই কি একই রকম, সবগুলোরই ভগ্নাংশ হর একই রকম, কত? 7। তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা, তাই না? সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ সবচেয়ে কি হয়? ছোট হয়। সবচেয়ে কি হয়? ছোট হয়। আর যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি কি হয়? বড় হয়। তাহলে আমরা এখানে একটা ডায়লগ লিখবো, সেই ডায়লগটা হচ্ছে 2 বা ততোধিক ভগ্নাংশের হর একই রকম হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হয়। দেখো আমি কি লিখেছি এখানে, যে 2 বা ততোধিক ভগ্নাংশ হর একই রকম হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হয়, সেই ভগ্নাংশটি কি হয়? ছোট হয়। অর্থাৎ দেখো, তাহলে এই যে ভগ্নাংশগুলো লবের যে মানগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে সাজাবো। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2, তার থেকে বড় হচ্ছে কত, বলো দেখি? তার থেকে বড় হচ্ছে 3, তার থেকে বড় হচ্ছে 6, তার থেকে বড় হচ্ছে কত? 7। 2, 3, 6, 7। তাহলে আমরা কি করব, যে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। অতএব ভগ্নাংশ গুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে আমরা দেখেছি এখানে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে কোনটা? 2/7। 2 কত হবে? 7 হলো আমাদের সবচেয়ে ছোট। 2/7 থেকে বড় ভগ্নাংশটা হবে কত? 3/7। কত হবে? 7। তার থেকে বড় সংখ্যা হচ্ছে 6। তার মানে তার ভগ্নাংশটা কত হবে? 6/7। 6 কত? 7। তার থেকে বড় সংখ্যা ছিল 6 থেকে বড় ছিল 7। তাহলে ভগ্নাংশটা হবে কত? 7/7। তাহলে এটি হলো আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2/7, তার থেকে বড় হচ্ছে 3/7, তার থেকে বড় হচ্ছে 6/7, তার থেকে বড় হচ্ছে 7/7। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, যেটা লব এর মান ছোট, লবের মান কি হয়? ছোট,
সেই ভগ্নাংশটি সাধারণত কি হয় সবচেয়ে ছোট হয়, এবং যে ভগ্নাংশের লবের মান সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে কি হয় বড় হয়। রেখাটার ভিতরে 2 4 3 6 এই সকল সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট ছিল 2, সেদিন এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট, ক্রমান্বয়ে সবচেয়ে বড় ছিল 7, 7/7 হচ্ছে এই ভগ্নাংশটি সবচেয়ে বড়। আশা করি তোমরা এক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 2 নম্বর প্রশ্নটি। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা আছে যে 4/7, 4/5, 4/11, 4/9 এগুলো আমাদের 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে যদি আমরা ভগ্নাংশের দিকে লক্ষ্য করি তাহলে হরের মানগুলো ভিন্ন, হরের মানগুলো কি ভিন্ন, কিন্তু লবের মানগুলো কিন্তু একই, লবের মানগুলো কিন্তু একই, মানে কত 4। তাহলে এটার ক্ষেত্রে আমরা তাহলে কি করব, এটার ক্ষেত্রে আমরা জানি যে যদি লবের মান একই রকম হয় তাহলে হরের যেটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা হয় সবচেয়ে ছোট, সেই ভগ্নাংশটি কি হয় সবচেয়ে ছোট হয়। তাহলে আমরা লিখব যে আমরা জানি কি জানি চলো দেখি, 2 বা ততোধিক ভগ্নাংশের 2 বা ততোধিক ভগ্নাংশের লব এর মান একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হয়, সবচেয়ে ছোট হয়। তাহলে কি লিখেছি বলো দেখি, যে 2 বা ততোধিক ভগ্নাংশের লব এর মান একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হয়, সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হয়। অর্থাৎ তাহলে আমরা অর্থাৎ এখানে হরের যে মানগুলো আমরা লক্ষ্য করছি তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কত 11, গ্রেটার দেন, তার থেকে ছোট হচ্ছে কত 9, তার থেকে ছোট হচ্ছে কত 7, তার থেকে ছোট হচ্ছে কত 5। তার মানে এই 11 বা যে মানটা এই ভগ্নাংশটা কিন্তু সবচেয়ে কি হবে ছোট হবে, সবচেয়ে কি হবে ছোট হবে। তার থেকে বড় হবে কত 9 এর অংশটা, তার থেকে বড় হবে 7 এটা, তার থেকে বড় হবে 5 এটা। তাহলে সবচেয়ে বড় হবে যে কত কোনটা 5 যুক্ত যে ভগ্নাংশটা ছিল সেটা। তাহলে আমরা লিখবো বলুন দেখি, যে ভগ্নাংশগুলোকে ভগ্নাংশ গুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। কি লিখেছি, ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা হবে, ছোট থেকে বড় সাজাতে বলছে, সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে কত 4/11। এটা হবে আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ, সবচেয়ে কি ছোট, যেহেতু হরের মান বড় এবং লবের মান সেম থাকার কারণে হরের মান যেটা বড় হয় সেই ভগ্নাংশ সবচেয়ে ছোট হয়। এর থেকে বড় হবে কোনটা, হরে যেটা 9 আছে তার মানে 4/9, তার থেকে বড় হবে কোনটা, যেটা হরে 7 আছে তার মানে 4/7, তার থেকে বড় হবে কোনটা, হরে যেটা 5 আছে কত 4/5। এই ভগ্নাংশটা সবচেয়ে কি হবে বড় হবে। তার মানে হরে যে মানটা বড় সেই ভগ্নাংশটি কি হয় সবচেয়ে ছোট হয়, সবচেয়ে কি হয় ছোট হয়। এখন আমরা সমাধান করব
3 নং প্রশ্নটা। তারপর 3 নং প্রশ্নে কি বলছে যে 11/23, 11/13, 11/17, 11/91। এটা আমাদের 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, ভগ্নাংশগুলোর ভিতরে লবের মান কিন্তু সেম, মানে একই রকম 11 11 11 11। তার মানে লব এর মান একই রকম, কিন্তু হরের মান কি ভিন্ন, হরের মান হচ্ছে এখানে কি ভিন্ন। তাহলে আমরা কি জানি বলতে থেকে, যদি লব যদি একই রকম হয়, তাহলে হরের যেটা মান সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটা হয় বড়, এবং হরের মান যেটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা হয় সবচেয়ে কি ছোট। তাহলে আমরা লিখবো যে আমরা জানি 2 বা ততোধিক ভগ্নাংশের লব একই রকম হলে, আমরা 2 বা ততোধিক ভগ্নাংশের লব একই রকম হলে যে ভগ্নাংশের কি হর বড়, যে ভগ্নাংশের হর কি হবে বড় হবে, সেই ভগ্নাংশটি কি হবে, সেই ভগ্নাংশটি সবচেয়ে কি হবে ছোট হবে, সবচেয়ে ছোট হবে। কি লিখেছি বলো তো দেখি, 2 বা ততোধিক ভগ্নাংশের লব একই রকম হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে কি হয় ছোট হয়, সবচেয়ে কি হয় ছোট হয় বা ছোট হবে। অর্থাৎ তাহলে এখানে দেখো হরের ভিতরে 23, 13, 17, 91, তাহলে সবচেয়ে এখানে বড় কে 91। তাহলে 91 হলো সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে কত 23, তার থেকে ছোট হচ্ছে কত 17, তার থেকে ছোট হচ্ছে কত 13। তারপর আমি কি করেছি এখানে বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাইছি মানগুলো, কারণ আমরা জানি এটা হচ্ছে সবচেয়ে কি ছোট হবে, সেজন্য এটা কাটে দিয়েছি। তারপর বড় থেকে ছোট ক্রমানুসারে ঘরের মানগুলোকে সাজাইছি। তাহলে এখন আমরা কি লিখবো, যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই, যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। ছোট থেকে যদি আমি বড় ক্রমানুসারে সাজাই, তাহলে ছোট সবচেয়ে কি হবে বলো দেখি, যেখানে যে ভগ্নাংশের 91 আছে সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে ছোট, সেই ভগ্নাংশটা হবে সবচেয়ে কি ছোট, তাহলে হবে 11/91, এটা হবে সবচেয়ে ছোট। তার থেকে বড় হবে যে ভগ্নাংশের ভিতরে 23 আছে, তার থেকে বড় হবে, মানে 11/91 ভগ্নাংশ থেকে একটু বড় হবে কত 11/23। 11/23 হবে তার থেকে একটু বড়। তারপরে আছে কত 17, তার মানে 11/17 হবে, এটার তুলনায় একটু বড় 11/17। তার থেকে সবচেয়ে বড় হবে কত 11/13, 11/কত 13। 11/91 হবে সবচেয়ে ছোট, তার থেকে বড় হবে 11/23, তার থেকে বড় হবে 11/17, তার থেকে সবচেয়ে বড় হবে 11/13। তার মানে হচ্ছে কি দেখো, যদি হর ভিন্ন হয়, হর যদি কি হয় ভিন্ন হয়, এবং লব যদি একই রকম হয়, লব যদি কি হয়
একই রকম হয়, হরের যেটা মান সবচেয়ে বড় হয় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট হয়, হরের যে মানটা সবচেয়ে ছোট হয় সেই ভগ্নাংশটি সবচেয়ে কি হয়, বড় হয়। আশা করি তোমরা 3 নং প্রশ্নটি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের পাশেই থাকবে। থ্যাংক ইউ।